কোরআনের কোনো জায়গায় নেই নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে। আমি নামাজ আল্লাহর রাসূল 63 বছর জিন্দেগিতে নামাজ পড়তে পড়তে পাও মুবারক ফুলাইয়া ফেলাইছে। তোমার মতো পণ্ডিত তুমি আল্লাহর রাসূলের চাইতে বড় পণ্ডিত হও নাই। কথা ঠিক না বেটি? আর একটু জোরে বলেন। আল্লাহর রাসূলের আদর্শ জীবনে ধারণ করার দরকার আছে না নাই? আমার বাপও যদি বলে কোরআন হাদিসের বাইরে অন্ততপক্ষে আমি মানতে রাজি না। কথা ঠিক না বেটি? আকাশ চুম্বি এলেমওয়ালা ব্যক্তিত্ব যদি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলে তার কথা মানতে রাজি না। কথা ঠিক না বেটি? আরো জোরে বলেন কথা ঠিক না বেটি? যত বড় আকাশ চুম্বি জনপ্রিয়তা অর্জন করুক, কোরআন হাদিসের বাইরে যদি কথা বলে অন্ততপক্ষে মানবো না যদি সেই কোরআন হাদিসের সাংঘর্ষিক হয়। কথা ঠিক না বেটি? কয়েকদিন পরে পরে একটা করে টপিক বাই করে কয় নামাজের কোরআনের কোনো জায়গায় পাই নাই যে নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিব। কে নামাজ পড়া ভালো কাজ, এটা কি তোমার জানা নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ফা'আলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কথা ঠিক না বেঠি? আল্লাহর দয়া ছাড়া এক সেকেন্ড বাঁচা যাবে? আর একটু জোরে। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়া, দু চোখ ভরে স্বপ্ন দিলে বেঁচে থাকার আশা দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে, স্নিগ্ধ শ্যামল সুশোভায় শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়া। আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ফা'আলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। ওয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليعجل. رواه أبو داود أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ হচ্ছেন খালেক, সৃষ্টিকারী, আমি হইলাম সৃষ্টি। আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আর মনের ভাব প্রকাশ করার জন্য এই জবান দিয়েছেন। আল্লাহ আমাকে জবান দান করছেন। আল্লাহকে জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, এটা হলো ইমানের প্ল্যাটফর্ম। যে ব্যক্তি গুঙ্গা, গুঙ্গা শব্দের অর্থ হলো বোবা, জবান দিয়ে কথা বলতে পারে না, এক আল্লাহতে বিশ্বাসী না, যদিও বোবা না, কানেও শুনে, চোখেও দেখে, জবান দিয়া কথাও বলতেছে, এর পরেও এক আল্লাহতে বিশ্বাসী না।
তার মানে কি বোঝা গেল? যে মনের ভাব প্রকাশ করার জন্য যে জবান আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন, সেই জবান দিয়া আমরা আল্লাহর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জবান দ্বারা শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ। নামাজ পড়ার মাধ্যমে শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ। খানা খাওয়ার মাধ্যমে শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আমার চাকরি হয়েছে, আমি শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ। অসুস্থতা থেকে আল্লাহ আমাকে সুস্থতায় পরিণত করেছেন, সুস্থতা দান করেছেন, এই জন্য আমি বললাম আলহামদুলিল্লাহ। কথা ঠিক না? বান্দা অসহায়। কেমন অসহায়? মায়ের পেটের থেকে দুনিয়ার জমিনে বান্দা আসার পরে মায়ের কোলে থাকা অবস্থায় এমন অসহায় তিনি ছিলেন, যদি মা দয়া করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দিলের ভিতরে যদি ওই সন্তানের জন্য দয়া মায়া না দিতেন, তাহলে সন্তান না খাইয়া মারা যাইত। কে আপনারা দেখেন না যে অনেক সময় পেপার পত্রিকায় আসে, নিউজ ছাপা হয় যে 5 দিনের বাচ্চা 10 দিনের বাচ্চা ডাস্টবিনে রাইখা চলে গেছে, আছে না? নাই? তার ওই বাচ্চা ডাস্টবিনে রাইখা চলে যায়, ময়লা আবর্জনায় রাইখা চলে যায়। সে সবল না দুর্বল? দুর্বল। আর এখন আপনার আমার মতো গায়ে শক্তি, পেশিতে শক্তি, আমার বিবেক বুদ্ধি লেখাপড়া করাইয়া আমাকে তিল তিল করে যেই মা বাবা গড়ে তুলেছেন, সেই মা বাবা, এক সময় আমি অসহায় ছিলাম মা বাবার কাছে। তারা মাথার ঘাম পায়ে ফেলাইয়া কি করছেন? কষ্ট করে সন্তানকে বড় করছেন। এখন আমি সবল হয়েছি, মা বাবার গায়ের চামড়া ডিল হয়েছে, হওয়ার পরে এখন সন্তান আর ওই অসহায় ছিল যে পিছনের কথা আর মনে রাখে না, মা বাবাকে কষ্ট দেয়, আছে না? না। কিন্তু মনে রাখতে হবে, দুনিয়ার জমিনে যত সৃষ্টি আছে, এক স্রষ্টা ব্যতীত সকলেই আল্লাহর কাছে দুর্বল, অসহায়। ঠিক না? দুর্বল। আমার অহংকার করার কোনো সুযোগ নেই। আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত A to Z সব কিছু যেন আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্য হয়ে যায়। আল্লাহ যদি আমার উপরে রাজি হয়ে যায়, আমি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আখিরাতে কবর জগৎ থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যত ইমিগ্রেশন আছে, ঘাঁটি আছে, মঞ্জিল আছে, যত জায়গায় চেকপোস্ট আছে, ওই জায়গায় আমার মনে হয় আমার কোনো সমস্যা হবে না। মসজিদে নামাজ আদায় করার জন্য আসছি, এটা নেক কাজ। সুবহানাল্লাহ শব্দ জবানে উচ্চারণ করা নেক কাজ, আলহামদুলিল্লাহ শব্দ জবানে উচ্চারণ করা নেক কাজ, কোরআন তেলাওয়াত করা নেক কাজ, নামাজ পড়া নেক কাজ, রোজা করা নেক কাজ, হজ করা নেক কাজ। এই ভালো কাজগুলো যদি আমি করি, সাধারণ মানুষ যারা 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, তারা বলবে যে এটা নেক কাজ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এখন আসেন, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছি, এটা নেক কাজের মধ্যে অন্তর্ভুক্ত। নামাজ পড়তেছি, নেক কাজের মধ্যে অন্তর্ভুক্ত। কোরআন তেলাওয়াত করতেছি, নেক কাজের মধ্যে অন্তর্ভুক্ত। হজ ফরজ, হজ করতেছি, নেক কাজের মধ্যে অন্তর্ভুক্ত। মা বাবার সাথে সুন্দর আচরণ করতেছি, নেক কাজের মধ্যে অন্তর্ভুক্ত। আমার মা বাবা যাদের মারা গেছে, হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যে তোমার মা বাবা যদি মারা যায়, তাহলে তোমার চাচা, ফুফা, ফুফি, খালু, খালা, তাদেরকে তোমার মা বাবার স্থানে তাদেরকে সম্মান দিয়ে কথা বলো। কথা ঠিক না? ঠিক। সম্মান দেওয়ার জন্য বলছে, এটাও নেক কাজের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এই কাজগুলো যদি আমি করি, আল্লাহ যদি আমার উপরে খুশি হইয়া যায়, তাহলে আল্লাহ আমাকে মারা যাওয়ার পরে জান্নাতের কিনারেও যদি বসায় রাখে, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ যদি আমার উপরে রাজি খুশি হইয়া যায়, পুলসিরাতের পুলের মাঝখানে যদি আমাকে দাঁড় করাই রাখে, আমার কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। কারণ আল্লাহ যদি আমার উপরে রাজি খুশি থাকে, সঙ্গে কবরের সাপ বিচ্ছুর ক্ষমতা নাই আমার ক্ষতি করে। কথা ঠিক না? ঠিক। কথাগুলো খেয়াল করবেন, একটা মূল পয়েন্টের দিকে যাইতে। তারা কিছু কিছু বক্তা
সামনে পাইলেই বাপদাদার সম্পত্তি মনে করে। বলতেছে যে কোরআনের কোনো জায়গায় পাই নাই যে নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে। নামাজ পড়া না খারাপ কাজ না ভালো কাজ, সৎ কাজ না বদ কাজ? আমার কত হইল নামাজ আমি পড়বো, নামাজ পড়লে আল্লাহ আমাকে জান্নাত দিবে না জাহান্নামও দিবে সেটা হলো পরের আলাপ। তবে নামাজ পড়া ছাড়া জান্নাতে যাইতে পারবা, আল্লাহর রাজি খুশি উদ্দের রেজামন্দি তালাশ করতে পারবা, আল্লাহ তোমার উপরে 100% রাজি খুশি হয়ে যাবে এমন কোন দলিল, এমন কোন প্রমাণ তুমি যদি দেখাইতে পারো, সারা জীবন তোমার জুতা টানবো। কথা ঠিক না বেটি? আর যদি না দেখাইতে পারো, মাইকের সামনে তোমার কথা বলার প্রয়োজন নাই। আকাশ চুম্বি এলেমওয়ালা ব্যক্তিত্ব যদি কোরআন হাদিসের বাহিরে একটা কথা বলে, তার কথা মানতে রাজি নাই। কথা ঠিক না বেটি? আরো জোরে বলেন কথা ঠিক না বেটি? যত বড় আকাশ চুম্বি জনপ্রিয়তা অর্জন করুক, কোরআন হাদিসের বাহিরে যদি কথা বলে ততপক্ষে মানবো না, যদি সেই কোরআন হাদিসের সাংঘর্ষিক হয়। কথা ঠিক না বেটি? কয়েকদিন পরে পরে একটা করে টপিক বাই করে কয় নামাজের কোরআনের কোনো জায়গায় পাই নাই যে নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিব। কে? নামাজ পড়া ভালো কাজ, এটা কি তোমার জানা নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কোরআনে বলে, সূরা হজ্জের ৭৭ নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ কি করো তোমরা? আমানুর কাউ, তোমরা রুকু করো। এখন রুকু কি নামাজ না অন্য কিছু? আর একটু জোরে, তাহলে রুকু কি? নামাজ। ওয়াসজুদু, সেজদা করো। সেজদা কি নামাজ না? সেজদা কি ইবাদত না? সেজদা কি নেক কাজ না? তো নেক কাজ যদি হয়, আল্লাহ বলে ওয়াসজুদু ওয়া'বুদু, কয় এই রুকু এবং সেজদার মাধ্যমে ইবাদত করো। আল্লাহ বলে রুকু এবং সেজদা এটা ইবাদত। কি? এটা ইবাদত। ওয়া'বুদু রাব্বাকুম, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। ওয়াফআলুল খায়রা, আল্লাহ বলে কই এই কাজটা রুকু সেজদা, এই রুকু আর সেজদা হইল আমি আল্লাহর ইবাদত। আর ইবাদত যদি করো, এই ইবাদতটা হইল ওয়াফআলুল খায়রা, উত্তম কাজ। এই উত্তম কাজটা যদি তুমি বুঝো, বুঝা যদি করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তুফলিহুন শব্দের অর্থ সফল কাম, মুফলিহুন শব্দের অর্থ সফল কাম। হ্যাঁ, আফলাহা শব্দের অর্থ সফল কাম। আল্লাহ সূরা মুমিনুনের 18 নম্বর পারার সূরা মুমিনুনের শুরুতে বলছেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনগণ কি হইছে? সফলতা অর্জন করে ফেলাইছে অলরেডি, তারা সফল কাম। তাদের মধ্যে কি থাকা লাগবে? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু এবং খুশু ভয় রাইখা নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। তাহলে তারা সফল কাম কারা? কয় তাদের নামাজের মধ্যে যারা খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করছে। এখন আমার প্রতিপক্ষ ভাই বলতেছে যে কি কয় নামাজের কোরআনের কোনো জায়গায় নাই যে আল্লাহ নামাজ পড়লে জান্নাত দিব। আরে নামাজ পড়লে জান্নাত দিবে, ডাইরেক্ট জান্নাতের কথা যদিও না থাকে, তাহলে যেই বান্দা আল্লাহর কাছে সফল কাম, ওই বান্দার জন্য আল্লাহ কি করছেন? জান্নাত বানাইয়া রাখছে 8টা। কি কয়? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে বান্দার জান এবং মাল কিনে নিয়েছি। হ্যাঁ, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে কিনে নিছে। এখন সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা সফল কাম যারা কি? যে নামাজের মধ্যে খুশু এবং খুজুর সাথে কি করে? নামাজ আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা, সে সফল কাম যে আত্মশুদ্ধি করলো, নিজের ভিতরে কি করলো? নিজেকে সংশোধন করলো, আত্মাকে পরিশুদ্ধ করলো, সে কি? সফল কাম। এখন আসেন সফল কামের রেজাল্টটা কি সেটা লাস্টে আমাদের ফিনিশিং দিতে হবে। সফল কাম অর্থ তো জান্নাত না, কারণ সফল কাম মুফলিহুন শব্দের অর্থ হইল সফলতা অর্জন করা। এখন মারা যাওয়ার পরে যেই বান্দার জন্য আল্লাহ জান্নাত রাখছে,
জান্নাত রাখছে, বান্দা বান্দির উপরে যদি আল্লাহ রাজি খুশি হয়ে যায়, ওই বান্দাকে জাহান্নামে রাখবো না জান্নাতে রাখবো? আর একটু জোরে বলেন। তো এই বক্তার কি এই কথা জানা না? আইন সাইরা বললে কি জনগণ আমাকে ছাড়বে? উলামাই কেরাম ছাড়বে? ডিজিটাল বাংলাদেশ, উল্টা পাল্টা বলা যাবে না। কোরআনের কোনো জায়গায় পাইছি না আল্লাহ নামাজ পড়লে জান্নাত দেবো, এই কথা তোমার বলতে হয় কেন? সাধারণ মানুষ তো নামাজ পড়া বাদ দিবে। মোল্লাদের ঠেলাঠেলি ওরাই করুক, আমাদের নামাজ পড়ি না, নামাজ পড়ার দরকারই নেই। মানুষ কিভাবে ওযুর ফরজ কয়টা সেটা তো মানুষকে জানাইতে হবে। কোনটা হারাম কোনটা হালাল সেটা জানাইতে হবে। গোসলের ফরজ কয়টা, নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ, নামাজ কিভাবে আদায় করা লাগে, তাসবিহ তাহলিল কিভাবে পড়তে হয়, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম কয়বার পড়তে হবে, সেইগুলোর খবর নাই। খালি পেছ লাগাই দেয়। সাধারণ মানুষকে ওই পেছ লাগানি বুঝে কয় কোরআনের কোনো জায়গায় নেই নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে। আমি নামাজ আল্লাহর রসুল 63 বছর জিন্দিগিতে নামাজ পড়তে পড়তে পাও মুবারক ফুলাইয়া ফেলাইছে। তোমার মতো পণ্ডিত তুমি আল্লাহর রসুলের চাইতে বড় পণ্ডিত হও নাই। কথা ঠিক না বেটি? আর একটু জোরে বলেন। আল্লাহর রসুলের আদর্শ জীবনে ধারণ করার দরকার আছে না নাই? আমার বাপও যদি বলে কোরআন হাদিসের বাহিরে, অন্ততপক্ষে আমি মানতে রাজি না। কথা ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহর রসুল সারা জীবন নামাজ পড়ে পাও মুবারক ফুলাইয়া ফেলাইছে, আর তুমি কোরআনের কোনো জায়গায় নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবো সেটা বিরসাই পাও না। তুমি বুঝো না, মানে একটা শব্দ দিয়ে হাজারো শব্দ কি করা হয়, ওটার অর্থ বোঝায়, অর্থবোধক শব্দ। আল্লাহ কোরআনে বলছে খদা আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমেন বান্দারা সফল কাম, মুমেন বান্দাবান্দি সফল কাম যারা তাদের নামাজের মধ্যে খুশু এবং খুজুর সঙ্গে কি করছে, বিনয় এবং নম্রতার সাথে তারা নামাজ আদায় করছে। এখন তুমি এক কথা বলো আর আল্লাহ বলতেছে এক কথা, যেই কথা বলতেছে সূরা মুমিনুনের 18 নম্বর পারায়, তাহলে বোঝা যায় যে মুমেন সফল কাম নামাজ ভদ্রতার সাথে বললে, আস্তে ধীরে ধীরস্থিরভাবে নামাজ আদায় করলে বান্দা সফল কাম। আল্লাহ যদি বলে সফল কাম, আর একজনে যদি বলে যে নামাজ পড়লে উপকার নাই, কারটা মানবেন? আমারটা মানবেন না আল্লাহরটা মানবেন? আল্লাহরটা মানুষ লাগবে। বড় ফেতনার যুগ চলতেছে। মাইক পাইলে মানে কি বলবে হুঁশ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের 14 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন দাখিল করবেন। ভালো করে বুঝেন, ইউদখিলু সে প্রবেশ করবে, ইউদখিলুল্লাযিনা আমানু যারা ঈমানদার তারা কি করবে, তাদেরকে আল্লাহ প্রবেশ করাইবেন। কিসের জন্য? কয় ইউদখিলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। শুধু ঈমানদার হইয়া বইসা থাকলে চলবে না, আমলে সলেহা করতে হবে। এখন প্রশ্ন আসে, আমলে সলেহা, নামাজ বাদ দিয়ে কি আমলে সলেহা করা যাবে? আমি শুধু কোরআন তেলাওয়াত করলাম, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললাম, আমি অন্যান্য কালবার ব্রিজ বানাই দিলাম, জনকল্যাণমূলক কাজ করলাম, সব কাজ করলাম, নামাজ পড়লাম না, এই আমলে সলেহা কি হবে? পরিপূর্ণ হবে না। আমলে সলেহা ওইগুলো যেমন, আর এটা ফরজ ইবাদত, এটাও আমলে সলেহা। এখন এই আমলে সলেহ যদি আমি করি, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযিনা আমানু, আল্লাহ কি করবেন, তাদেরকে প্রবেশ করাইবেন, ওয়া আমিলুস সলিহাত যারা নেক কাজগুলো করবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতে প্রবেশ করাইবে, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন। এখন ক্লিয়ার? হাফেজ সাহেব যারা আছে তারা বুঝবেন, উলামায়ে কেরাম বুঝবেন। তার মানে হইল নেক আমলটা, আমলে সলেহ হইল নামাজ। হ্যাঁ, আমলে সলেহটাও কি? নামাজ। মানে তার মানে তারা এইভাবে বুঝাইতে হইব যে আল্লাহ বলবে নামাজ পড়লে জান্নাত দিমু, এই কোয়ালিটির একটা আয়াত কেমনে নাজিল হইল না কেন? এই কোয়ালিটির আয়াত নাজিল হইল না কেন? সে বুঝতেছে না। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। কি কয়? ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন। বান্দাকে দিবেন, জান্নাত দিবেন। কি করলে? কয় সৎ কাজ করলে, নেক কাজ করলে, আমলে সলেহ করলে। এখন আমার ভাইয়ের কাছে আমি প্রশ্ন রাইখা গেলাম যে এই নেক কাজ কি, সৎ কাজ, ভালো কাজ কি নামাজের মধ্যে পড়ে না?
পড়ে না? সাধারণ মানুষও বলবে নেক কাজ নামাজের মধ্যে পড়ে, রোজার মধ্যে পড়ে, হজ করার মধ্যে পড়ে, যাকাত আদায় করার মধ্যে পড়ে, হ্যাঁ, আল্লাহর রাস্তায় নিজের পকেটের টাকা আল্লাহর রাস্তায় দান করার মধ্যে কি করে এই নেক কাজের অন্তর্ভুক্ত, সন্তানাদি, হ্যাঁ, বাবা মা দেখশন করে, এটাও নেক কাজের মধ্যে পড়ে, মাদ্রাসায় লেখাপড়া করায়, সুশিক্ষায় শিক্ষিত বানায়, হ্যাঁ, এটাও নেক কাজের মধ্যে পড়ে। এখন তুমি এই নামাজকে মাইনাস করে অন্যগুলো তুমি নেক কাজ বুঝবা, আর এই নামাজ রে মাইনাস করবা যেটা নেক কাজের অন্তর্ভুক্ত না। তুমি না বুঝলেও সাধারণ জনগণের বুঝবার বাকি নাই। কথা ক্লিয়ার? আপনারা কি রাগ করতেছেন? কিচ্ছু করেন নাই, বলতে হবে। কারণ কাউ নষ্ট করে কানায়, বিল নষ্ট করে পেনায়, পেনায় যেন বিল নষ্ট না করতে পারে সেই জন্য আমাদেরকে বলতে হবে। আবার যদি দেখি যে না আমি আর পারতেছি না, আমার সমস্যা, তখন বয়ান করে ছেড়ে দেব, ব্যবসা করে খাবো, কিচ্ছু করার নেই। যতক্ষণ পর্যন্ত বলার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, জবানে কথা বলার শক্তি আল্লাহ আমাকে দান করেছেন, ততক্ষণ পর্যন্ত আমি আমার কথায় অটল থাকবো। যখন দেখবো যে না আমার দ্বারা আর সম্ভব হইতেছে না, তখন এই জগতই ছাড়বো। কেন? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার বয়ানের দরকার নাই। কিন্তু উল্টা পাল্টা বলা যাবে না। উল্টা পাল্টা বললে কাউকে ছাড় দেওয়া হবে। আমার জন্য যেমন উপকার, আপনার জন্য উপকার, আমার যেন ক্ষতি না হয়, সমাজের যেন ক্ষতি না হয়, আমার একটা কথায় যেন অন্ততপক্ষে একটা ভাই ভুল পথে না যায়। আপনি প্র্যাকটিক্যালে মিলে দেখেন, মহিলারা এমনিতেই পর্দা করে না, এমনি পর্দা করে না। পুরুষ ভাইয়েরা এমনিই নামাজ পড়ে না, সপ্তাহে নামাজ পড়ে এমন মুসল্লি আছে, আবার মাঝে মাঝে ঈদের নামাজ আদায় করে এরকম মুসল্লি আছে না? না, হ্যাঁ, সারা বছর পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে। জানাজার নামাজে যায় ঈদের নামাজের বেশ লাগায়, আর ঈদের নামাজে যায় জানাজার নামাজের বেশ লাগায়। হ্যাঁ, এমন মুসল্লিও আছে। এই জন্য শুধু মহিলাদেরকে দুইটা কিলা, মহিলারা তাদেরকে পর্দার বিধান ফরজ, পর্দা করাও ফরজ, নামাজ পড়াও ফরজ। এরপরও আমরা বুঝাই, হ্যাঁ, হেদায়েতের জন্য আমরা বুঝাই, তোমরা কি করো, ভালোভাবে চলো, এরপরেও বুঝে না। এটা এক জিনিস, আল্লাহ হেদায়েত দিলে মানবে। কিন্তু এখন যদি বলি, এমনিই মানে না। যদি বলি যে হ্যাঁ নেকাব খুইলা আর এই হাত মোজা পাও মোজা লাগতো না, খোলা রাখতে পারবো, হাত মোজা লাগবো না, পাও মোজা লাগবো না, নেকাব লাগবো না, এই কথা যদি বলি, সমাজের জন্য মঙ্গল না অমঙ্গল? মা বোন সবারই আছে, একটু জোরে বলেন, মঙ্গল না অমঙ্গল? তাহলে অমঙ্গল যদি হয়, যদি আকাশচুম্বী জনপ্রিয়তাও কোনো বক্তা অর্জন করে, কোরআন হাদিসের সাংঘর্ষিক কথা বললে জনগণ সাপোর্ট করবে না। জনগণ ইচ্ছে করলে তোমাকে সেকেন্ডের মধ্যে আকাশে উঠাইতে পারবে, আর যদি উল্টা পাল্টা দেখে তোমাকে মাটিতে নামাইতে 1 সেকেন্ড সময় লাগবে না। কথা ঠিক না বেঠি? এই জন্য সাবধান। মাইক বাপ দাদার সম্পত্তি মনে করা যাবে না। আমি আপনাদের সামনে একটা হাদিস পাঠ করছি, ফিনিশিং হইল হজ্জের মৌসুম, 2 সপ্তাহ ধরে হজের আলোচনা আমি করতেছি, হ্যাঁ, প্রাসঙ্গিক আলোচনা করলাম, এগুলো দরকার আছে। হ্যাঁ, আল্লাহর রসুল বলেন, হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি রেওয়ায়েত, 2402 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের। ইমাম দারমি রহমতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যেও এই হাদিসটা এনেছেন যে মান আরাদাল হাজ্জা ফালইউহাজ্জিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হজের নিয়ত করছে, হজে যাবে, তারা যেন অতি তাড়াতাড়ি হজের কাজ সম্পূর্ণ করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কাজগুলো, যাদের উপরে হজ ফরজ, আমরা যেন অতি তাড়াতাড়ি সোনার মক্কা মদিনায় যাইতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক। সকলে বলি আমিন।